টার্গেটটা কি? পাইপলাইনটাকে কাটতে হবে। পাইপলাইনটা কে? মোদিজির জন্মদিনে চাদর পাঠায়, শল পাঠায়, মিষ্টি পাঠায়। পাইপলাইনটা কে? অমিত শাহজি আসছেন কোথায়? সৌরভ গাঙ্গুলির বাড়িতে। গাঙ্গুলির বাড়িতে কি রান্না হবে, যিনি মেনু ঠিক করে দেয় তিনি হচ্ছেন পাইপলাইন। 2014 আগে একটা হিন্দু মাকে দেখুন, হিন্দু বাপকে দেখুন, তার কর্মক্ষেত্রে দেখুন এখন মেহনত বেশি করতে হচ্ছে, কাজ বেশি করতে হচ্ছে, কম উপার্জন হচ্ছে। আমি মাস 6 আগে আমি আজমির শরীফ যাচ্ছিলাম, জয়পুর স্টেশনে নেমেছিলাম, এই এয়ারপোর্টে। জয়পুর এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে যাচ্ছিলাম আমি আজমির। তো যে ড্রাইভার আমার ড্রেস পোশাক দেখে বুঝতে পেরেছেন আমি মুসলিম সমাজের মানুষ, তো আমি আমার রাজনৈতিক পরিচয় দিয়ে নিই। তো কথা বলতে বলতে যেতে যেতে কথা বলতে বলতে উনিও আমাকে শোনাচ্ছেন যে একটা সময় ছিল সন্ধ্যা 7টার মধ্যে বাড়ি চলে যেতাম, যে ইনকাম করতাম এখন রাত 12টা বাড়ি ঢুকলেও সেই ইনকাম করতে পারছি না। আমি তখন থেকে একটু খুঁটরাতে শুরু করলাম। আমি বললাম আপনি এবার ওখানকার যিনি সিএম ছিলেন, তার আগে যিনি সিএম ছিলেন, সব নিয়ে আমি একটু জানতাম, ওকে খুঁটরালাম। উনি আমাকে ঘুরে বলছে আপনি কি রাজনীতি বোঝেন নাকি? আমি না আমি অতটা বুঝি না রাজনীতি। তো এই ইনারা কেমন ছিলেন এইসব বলতে বলতে ওনার বক্তব্য যেটা ফুটে উঠলো, উনি হিন্দু সমাজের মানুষ, সম্ভবত রাজপুত হবে বা ওই ধরনের কোনো মানুষ, সমাজের মানুষ। তো আমি অবাক হয়ে গেলাম, বিজেপির এত বিরোধিতা করছেন কেন? এইভাবে আমি জিজ্ঞাসা করলাম, বাবা আপনি এত বিজেপির বিরোধিতা করছেন কেন? বলছে আমি তো সাফার হচ্ছি, আমি নিজে আই উইটনেস, আমি নিজে এটাকে আইটনেস তো সবার সাথে নিজে তো আমি এটাকে সাফার করছি। সকালে বারোতাম, সন্ধ্যা 7টার মধ্যে বাড়ি পৌঁছে যেতাম, যে ইনকাম করতাম এখন সকালে 12 রাত 12টাই পৌঁছালো, সেই ইনকাম করতে আমি পাচ্ছি না, কারণ আমার মেহনত বেড়ে যাচ্ছে, আমার ইনকাম কমে যাচ্ছে। সবাই এরকম হচ্ছে। আমি বললাম তাহলে আপনি কি বিপ্লব করবেন? আপনি একা ড্রাইভার মানুষ, আপনি যে আমাকে বলছেন আপনি কি বিপ্লব করবেন? সত্যিকারের ওনার কথার উত্তর শুনে আমার মাথাটা ঘুরে গিয়েছিল। বললো আমি অন্তত যদি 6টা মানুষকে বিজেপির বিরুদ্ধে ভোটটাকে মাইনাস করতে পারি, এটা আমার জন্য বড় পাওনা। আমি আমার পরের প্রজন্মকে বলতে পারবো, আমার সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে, যে আমি অন্তত 6টা ভোট বিজেপি থেকে মাইনাস করেছি। আর আমাদের রাজ্যে শুধু বিজেপি নয়, বিজেপি আর তৈরি হওয়ার যে পাইপলাইন তৃণমূল, সেটাকে যদি আমরা কাটতে পারি, বিজেপি বাংলা থেকে এমনি নির্মূল হয়ে যাবে। আমাদের টার্গেটটা কি? পাইপলাইনটাকে কাটতে হবে। পাইপলাইনটা কে? সে হচ্ছে যিনি মোদিজির জন্মদিনে চাদর পাঠায়, শল পাঠায়, মিষ্টি পাঠায়। পাইপলাইনটা কে? অমিত শাহজি আসছেন কোথায়? সৌরভ গাঙ্গুলির বাড়িতে। যিনি সৌরভ গাঙ্গুলির বাড়িতে কি রান্না হবে, যিনি মেনু ঠিক করে দেয় তিনি হচ্ছেন পাইপলাইন। সেটাকে কাটতে হবে, সেটাকে কাটলেই এমনি চলে যাবে। আমাকে বলে ভাইজান আপনি অত বিজেপির বিরুদ্ধে বলেননি কেন? যারা তৃণমূল পন্থীরা আছে, তো কথা হচ্ছে আমি বিজেপি আর তৃণমূলকে তো আলাদাভাবে দেখি না ভাই। স্পেসিফিক বিজেপির বিরুদ্ধে ওই জন্য বলার বেশিটা প্রয়োজন হয় না, একে অপরের পরিপূরক। আমি তো দেখে নিচ্ছি ওদেরকে স্টাডি করে, যদি আমরা বাংলা থেকে তৃণমূলকে পরাস্ত করতে পারি এমনি বিজেপি পরাস্ত হয়ে যাবে।